আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আজকে আমরা আমসত্ত্ব কীভাবে বানাই সেটা আমরা দেখাবো। আমসত্ত্বটা এমন একটি জিনিস যেটা আমের সিজন শেষ হয়ে গেলেও আপনি আমের স্বাদটা পাবেন, আপনি স্বাদটা নিতে পারবেন। তো এই যে আমরা বানিয়েছি আমসত্ত্বটা, সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেদিন বৃষ্টি ছিল, সেই জন্য আমরা এটা ফ্রিজে রেখে দিয়েছি। রোদ যখন উঠবে তখন আমরা সেটাকে শুকিয়ে কেটে আমরা প্যাকেটজাত করে রাখবো। তো আমরা বড় সাইজে দুটি আম নিয়ে নিয়েছি, আমরা আমটা কেটে নিয়ে নিয়েছি। এটা কাঁচা আম হলে ভালো হয়, আর যদি একটু কাঁচা পাকা হয় তাহলে সুস্বাদুটা বেশি হয়, কারণ পাকার স্বাদটাও থাকে, কাঁচার স্বাদটাও থাকে। আর যদি সম্পূর্ণ কাঁচা হয় তাহলে একটু টকটক লাগে। তো আমরা বড় দুটো আমকে কেটে ছোট করে নিয়েছি। আমরা একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে আমরা পানি দিয়ে দিয়েছি। আমরা সেটাকে একটু ঢেকে দিব যাতে করে বেশি করে সিদ্ধ হয়ে যায়। এই যে মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, আমরা এটাকে একটু নেড়ে চেড়ে নিব, কারণ সেটা যাতে মিক্সড হয়ে যায়। যে সময় আমের সিজনও থাকে না তখন আমের স্বাদ নেওয়া যায় এই আমসি থেকে। এই যে দেখুন, একদম নরম হয়ে এসছে, একদম মিহি হয়ে এসছে। আমরা এখান থেকে পানিটাকে ছাড়িয়ে নিব, কারণ পানিটা থাকলে সেটা ভালোভাবে বসবে না। আমাদের আমসত্ত্বের যে মিক্সচারটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেটা আমরা ক্লিয়ার করে নিয়েছি। এখন আমরা এটাকে একটু সিদ্ধ করে নিব। হালকা আছে সেটাকে আমরা ক্লিয়ার করে নিয়েছি। আমরা একটু লবণ দিয়ে দিয়েছি, এখানে একটু গুঁড়ো মরিচ, এটাকে আমরা মিক্সড করে নিব। খেয়াল রাখতে হবে যে ভালোভাবে যাতে মিক্সড হয়, প্রতিটি গুঁড়ো যাতে প্রতিটি মিক্সের সঙ্গে একদম ভালোভাবে মিশে যায়। আমরা চিনি দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছে করলে চিনি দিতেও পারেন, আবার চিনি নাও দিতে পারেন। যারা একটু টক খেতে পছন্দ করেন তারা চিনি দেওয়ার দরকার নেই। আর যারা একটু হয়তো দেখা যাচ্ছে যে হয়তো টকটা কম পছন্দ করেন, সেক্ষেত্রে একটু চিনি দিয়ে নেবেন। আমরা ভাঙা একটু মরিচ দিয়ে দিয়েছি, যাতে আমরা কয়েকটা জিনিসের স্বাদ একাত্রে পেতে পারি, সেই জন্য আমরা একটু তেল দিয়ে দিয়েছি। আপনি ইচ্ছে করলে সয়াবিন তেল আমরা দিয়েছি, আপনি ইচ্ছে করলে সরিষার তেলও দিতে পারেন, বা অলিভ অয়েল দিতে পারেন, বা আপনাদের পছন্দের যে কোনো তেল দিতে পারেন। আমরা এখানে নিয়ে নিচ্ছি একটু বিট লবণ। বিট লবণ দিলে একটু স্বাদ বাড়ে। এই আমরা একটু সিরকা নিয়ে নিয়েছি বিট লবণের সঙ্গে। এখানে আমরা একটা আলাদা জিনিস, আমরা যখন মিক্সড করব তখন একটা আলাদা একটা কালার আসবে, তো আমরা সেটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। আমাদের যে মিক্সড, এই যে দেখুন, বিট লবণ দিয়ে দিলাম আর একটু আমাদের আমসিটার মধ্যে। এটা যত পুরনো হয় তত স্বাদ বাড়ে।
আপনারা সবসময় এটাকে কাচের বোতলে সংরক্ষিত রাখার চেষ্টা করবেন। প্লাস্টিকের জারে থাকলে স্বাদটা নষ্ট হয়ে যায়। আমরা প্রথমে একটু সয়াবিন তেল নিয়েছি। আমরা এটাতেই আমাদের আমচিটাকে বসাবো। তো আমরা একটা ব্রাশ দিয়ে তেলটাকে ভালোভাবে প্লেটের প্রতিটি জায়গায় অংশে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। এবার আমাদের যে আমচিটা সেটাকে আমরা ঢেলে দিব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর কালার এসছে। ব্যাস, আমাদের আমচি তৈরি হয়ে গেল। এটাকে আমরা সংরক্ষিত করে রেখে 1 বছর পর্যন্ত আমের স্বাদ নিতে পারবো। আর এটাকে আমরা ভালোভাবে রোদে শুকিয়ে তারপর আমরা প্যাকেটজাত করব। এটা যখন শুকিয়ে যাবে অত্যন্ত সুস্বাদু এবং মুখরোচক হয়, যে কোনো বয়সের লোক খেতে পারে। এই যে তৈরি হয়ে গেলো আমাদের আমের আমচি।